জয় হিন্দ। গাইঘাটা শিক্ষা সংস্কৃতি প্রসার সমিতির পক্ষ থেকে যে পরীক্ষাটা নেওয়া হয় ট্যালেন্ট টেস্ট, মানে অল সাবজেক্ট ট্যালেন্ট টেস্ট, তো ক্লাস ফোরের যে প্রশ্নটা গত বছর দিয়েছিল, আজ আমরা সেই প্রশ্নটা সমাধান করব। আজ আমরা ক্লাস ফোরের প্রশ্নটি সমাধান করব। পরীক্ষাটি 80 নম্বরের হয় এবং সময় থাকে 75 মিনিট। ঠিক আছে, গত বছর দিয়েছিল 60 মিনিট, কিন্তু এবছর থেকে আবার 75 মিনিট। তো প্রশ্নটা কেমন হয়, কী ধরনের প্রশ্ন আসতে পারে, সেইটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা অলরেডি ক্লাস থ্রি 3টে কোশ্চেন সমাধান করেছি আমরা। 2024, 23 এবং 22 সালের ক্লাস ফোরের 3টে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে প্রশ্নের ধরন কেমন, এবং অধিকাংশ প্রশ্নই দেখবে কমন পাবে। ঠিক আছে, তো ক্লাসটা শুরু করো। দেখো প্রথমে আমরা কি আছি, তো দেখো প্রথম থেকে আমরা শুরু করি। তোমরা ক্লাসটা প্রত্যেকে মন দিয়ে দেখো। মধুর কথা বলতে শেখায় কে? সূর্য, নদী, চাঁদ, সাগর? না, চাঁদ আমাদের মধুর কথা বলতে শেখায়। ঠিক আছে, তারপরে দেখো, খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। মিড ডে মিল তো অবশ্যই না। ঠিক আছে, ঘাস খেয়ে, হ্যাঁ, ঘাস খেয়ে এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। নরহরিদাসকে? নরহরিদাস ছাগল ছানা। বুঝতে পেরেছ? নরহরিদাসকে ছাগল ছানা। তারপরে দেখো, তেত্তচান তার বন্ধুকে নিমন্ত্রণ করেছিল বাড়িতে যাওয়ার, খাবার তো না, গাছে চড়ার নিমন্ত্রণ করেছিল, যে ভাই আমার বাড়ি আসিস, তুই আর আমি একসঙ্গে গাছে উঠবো। ঠিক আছে, এরকম অবস্থা। দেখো কি অবস্থা। তারপর দেখো, ইয়াচুয়া কি চানের গাছে চড়ার অসুবিধা ছিল কি? পোলিওর জন্য। ঠিক আছে, পোলিওর জন্য সে গাছে উঠতে পারতো না। তারপরে দেখো, বনভোজন কবিতায় কবির লেখা একটি গ্রন্থের নাম কি? রক্তরাগ। ঠিক আছে, কবির লেখা একটি গ্রন্থের নাম কি? রক্তরাগ। বনভোজন কবিতায় কয়টি মেয়ের কথা বলা আছে? 4টি মেয়ের কথা বলা আছে। কোনটি বেমানান? বাবা, কাকা, জ্যাঠা। প্রত্যেকেই সিনিয়র, দাদা জুনিয়র, সেই জন্য দাদাটা আলাদা। ঠিক আছে, বাবা, কাকা, জ্যাঠা 3 ভাই, কিন্তু দাদাটা আলাদা। হজরলব একটি কি? একটি বই। হজরলব একটি বই। তারপর দেখো, বনের খবর গল্পে যে নদীর কথা বলা আছে, কি নদীর কথা? পাঁকোয়া। পাঁকোয়া নদীর কথা বলা আছে। ঠিক আছে, তারপরে দেখো, এখন সে বিদ্যা একেবারে ভুলেই গেছি। তাহলে কোন বিদ্যা? যে কোনো বিদ্যা যদি ঠিকঠাক করে কন্টিনিউ না করা হয় সে তুমি ভুলে যাবে। ঠিক আছে, এখানে গাছে চড়ার যে বিদ্যার কথা বলা হয়েছে, টেক্সট থেকে নেওয়া হয়েছে এটা, তো সেই বিদ্যার কথা এখন ভুলে গেছে। তারপরে দেখো, দু চাকার দুনিয়ায় গল্পের লেখককে? লেখক ছিলেন অশোক মুখার্জি। ঠিক আছে, লেখককে অশোক মুখার্জি। দু চাকার দুনিয়ার লেখক অশোক মুখার্জি। তারপরে দেখো, সৌভাগ্যক্রমে বাঘের সেরকম মতিগতি ছিল না, তবু একবার জানার কাছে বাঘ আসামাত্র অশোক কী করলো? অশোক গুলি ছুড়ল। বাঘ আসামাত্র অশোক গুলি ছুড়ল। তারপরে দেখো, স্কট টেরানোডা জাহাজে দক্ষিণ মেরুর পথে তারপরে দেখো, স্কট টেরানোডা জাহাজে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা শুরু করলেন কত সালে? 1910 সালে। সিন্ধু শব্দের অর্থ কি? সমুদ্র। বুঝতে পারছ? জসীমউদ্দিনকে কি বলা হয়? পল্লী কবি জসীমউদ্দিন। সেজ পিসিমার বাড়ি যে গ্রামে, তার নাম ছিল কি? তার নাম ছিল চন্দ্রহার। ঠিক আছে, কি গ্রামের নাম? কি? চন্দ্রহার। প কি বর্ণ? প ওষ্ঠবর্ণ। সন্ধি বিচ্ছেদ করো, দেশান্তর। দেশ যুক্ত অন্তর, দেশান্তর। ঠিক আছে, দেশ যুক্ত অন্তর, দেশান্তর। তোমরা ক্লাসগুলো রেগুলার করো, দেখবে তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবে। এবং অনেকে ভাববে কি আজকেও স্যারের ড্রেস চেঞ্জ হলো কী করে। ক্লাসটা কতদিন করেছিলাম, হঠাৎ করে কারেন্ট চলে যায়, তখন আর ক্লাসটা করতে পারেনি। তো যাই হোক, পরের ক্লাসটা দেখো, পরের পেজটা দেখো। তোমাদের আজকে আমি 3টি ক্লাসই দিয়ে দেবো। 2024 সাল, 23 সাল এবং 22 সালের প্রশ্ন দিয়ে দেবো। তোমরা ভালো করে যদি করে যাও দেখবে সমস্ত কোশ্চেনই কমন পাবে। ঠিক আছে, এটা দেখো টেক্সট থেকে নেওয়া আছে। শিবরাত্রি সলতে মানে একমাত্র অবলম্বন। ঠিক আছে, অপশান সি। অপশান সি উত্তর। আমি একটু দ্রুত করাবো, ঠিক আছে, কারণ অনেকগুলো প্রশ্ন তো, একটু তাড়াতাড়ি করাবো, তোমরা একটু শুনে নিও ভালো করে। তুলো যে গাছে পাওয়া যায় সেটা কি? শিমুল গাছে তুলো পাওয়া যায়। চাষের পক্ষে উপযুক্ত মাটি হলো কোনটা? পলি মাটি সবচেয়ে উপযুক্ত। চাষের কাজে পলি মাটি সবচেয়ে উপযুক্ত।
3 বছর বয়সী শিশু দাঁতের সংখ্যা কত? 20। মনে থাকবে, 3 বছর বয়সী শিশু দাঁতের সংখ্যা 20। খাদ্য হজম না হলে শরীরের যে অংশে সাময়িকভাবে জমা থাকে সেটা কোন অংশে? জমা থাকে ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে খাদ্য জমা থাকে যদি হজম না হয়। বাতাসে যে গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি সেটা কি? সেটা নাইট্রোজেন। সবচেয়ে বেশি কত? নাইট্রোজেন। তারপরে অক্সিজেন। ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়, অবশ্যই গ্রীষ্মকালে তাড়াতাড়ি শুকিয়ে যায়। মুগা রেশম মথ দেখা যায় ভারতের কোন রাজ্যে? ভারতের কোন রাজ্যে দেখা যায়? অসম রাজ্যে মুগা রেশম মথ দেখা যায়। তারপরে দেখো আকাশে যে তারাটি স্থির থাকে সেটা কি? সেটা ধ্রুবতারা, সবসময় স্থির থাকে। প্রথম ভারতীয় মহাকাশচারী ছিলেন কি? রাকেশ শর্মা। প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা 1984 সালে মহাকাশে তিনি যান। ব্রোঞ্জ কোন দুটি ধাতুর মিশ্রণ? তামা ও টিনের মিশ্রণ কি? ব্রোঞ্জ। জ্বর নিরাময়ে ব্যবহার করা হয় কোন গাছ? কোন গাছ? সিনকোনা গাছ। ঠিক আছে, সিনকোনা গাছ থেকে। ঠিক আছে, তারপরে দেখো পশ্চিমবঙ্গে কোথায় কয়লা খনি দেখা যায়? কয়লা খনি দেখা যায় রানীগঞ্জে কয়লা খনি দেখা যায়। যারা সোলার কাজ করে তাদের বলে মালাকার বলে। ঠিক আছে, মালাকার। যারা সোলার কাজ করে তারা কি? তারা মালাকার। পৌষ মেলা অনুষ্ঠিত হয় শান্তিনিকেতনে। ঠিক আছে, শান্তিনিকেতনে পৌষ মেলা অনুষ্ঠিত হয়। একটি তৃণভোজী প্রাণীর উদাহরণ হলো বাঘ, সিংহ, হরিণ, সাপ। তাহলে হরিণ কি? হরিণ ঘাস খায়। হরিণ হচ্ছে তৃণভোজী প্রাণী। জামা মসজিদ কোথায় অবস্থিত? জামা মসজিদ দিল্লিতে অবস্থিত। বোঝা গেল? জামা মসজিদ দিল্লিতে অবস্থিত। তারপর দেখো বিষ্ণুপুরের পূর্ব নাম কী ছিল? মল্লভূমি। হ্যাঁ, বিষ্ণুপুরের পূর্ব নাম কী ছিল? মল্লভূমি। তারপরে দেখো নিচের কোনটি একটি স্মৃতিসৌধ? তাজমহল কি? একটি স্মৃতিসৌধ। তারপর দেখো আড়াবাড়ি জঙ্গল দেখা যায় কোথায়? পশ্চিম মেদিনীপুরে দেখা যায় আড়াবাড়ি জঙ্গল। ঝুমুর নৃত্য দেখা যায় কোথায়? ঝুমুর নৃত্য দেখা যায় পুরুলিয়া। তাহলে এতগুলো 40টা জিজ্ঞেস করলাম। এবার দেখো আমরা কি করব? অঙ্ক করব। এটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। মৌলিক সংখ্যা নয় কোনটি? মানে যে সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 দ্বারা ভাগ যায় সেটা মৌলিক সংখ্যা। তার মানে কোনো সংখ্যা দিয়ে অন্য কোনো সংখ্যা দ্বারা যে সংখ্যাকে ভাগ করা যায় না সেটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা নয় কোনটা? 67কে কোনো সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারবে না, 97কে ভাগ করতে পারবে না, 79কেও ভাগ করতে পারবে না। তাহলে এটা কি? এগুলো সব মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। কিন্তু বলছে মৌলিক সংখ্যা নয়। কোনটি মৌলিক সংখ্যা নয়? এই 87 মৌলিক সংখ্যা নয়, কারণ এটা 3 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, 3 দোকানে 6, 3 নং 27। ঠিক আছে, 29 দিয়ে ভাগ করা যায়। তার মানে এই 87 মৌলিক সংখ্যা নয়। একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 19 সেন্টিমিটার। তাহলে আমরা কি জানি? বর্গক্ষেত্র এরকম না? তাহলে 4টে বাহু সমান না? এই বাহু সব সমান না? আমরা বলছি একটি বাহু 19 সেন্টিমিটার, তাই তো? বলছে পরিসীমা মানে কি? এই চারপাশে বেড়া দিয়ে ঘিরবো আমি। তাহলে কত মিটার প্রয়োজন? তো 19, 19, 19, 19 মানে 19 গুণ 4 মানে কত? 76 সেন্টিমিটার এই বর্গক্ষেত্রের বাহু মানে পরিসীমা। বোঝা গেল? দেখো পরের পেজে কি আছে। তারপরে দেখো সর্বোচ্চ কোন সংখ্যা দিয়ে 45, 90 এবং 99কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না? তাহলে এই অঙ্ক যখন এরকম প্রশ্ন থাকে তখন কী করতে হবে? এই 45, 90 আর 99 কী করতে হবে? গসাগু করতে হবে। গসাগু। তোমরা নিশ্চয়ই গসাগু শিখেছ। তোমরা গসাগু করে দেখবে। উত্তর হবে 9। ঠিক আছে, 9 দিয়ে ভাগ করবে 5 বার মিলে যাবে, 9 দিয়ে ভাগ করবে 10 বার, 9 দিয়ে ভাগ করবে 11 বার। তার মানে 9 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তো উত্তর কত হবে? উত্তর 9। একমাত্র জোড় এবং মৌলিক সংখ্যা মানে যুগ্ম মৌলিক সংখ্যা কোনটা? 2। মনে রাখবে, যুগ্ম মৌলিক সংখ্যা 2। ঠিক আছে, তারপরে দেখো কোন সালটি অন্য সাল থেকে আলাদা? মানে এখানে 4টে সাল দেওয়া আছে, কোনটি অন্যদের থেকে আলাদা? তাহলে এই সালটি, এই সালটি, এই সালটি একই রকম, কারণ লিপ ইয়ার নয়। এইটা লিপ ইয়ার। কী করে বুঝলাম? এই সালকে আমি 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, এই সালকেও মেলে না, এটাও মেলে না, এটাও মেলে না। তাই এই সালগুলো লিপ ইয়ার নয়, 2024 লিপ ইয়ার। ঠিক আছে, তারপরে দেখো 5, 0, 9 দ্বারা গঠিত সবচেয়ে বড় সংখ্যা ও সবচেয়ে ছোট সংখ্যার যোগফল। তাহলে 5, 0 আর 9, তাই না? তাহলে যোগ করে সবচেয়ে বড় সংখ্যা কত? 9,
5 0 সবচেয়ে বড় সংখ্যা, আর সবচেয়ে ছোট সংখ্যা 5 0 9, তাই না? যোগ করলে কত হয়? 9 5 9 আর 5 14, 14 5 9 যোগ করলে উত্তর হয়। কাদের যোগ করব? সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা। এই 5 0 9 দ্বারা গঠিত সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা। তারপরে দেখো এখানে যোগ করতে হবে 2/10, 3/10, 5/10 যোগ করলে কত হবে? এই তিনটে যোগ করব, কত হয়? নিচের লসাগু 10 হয়, উপরে কী করবো? সব যোগ করব। 2 যোগ 3 যোগ 5 কত হয়? 3 আর 2 5 আর 5 10 না? তাহলে উপরেও 10 নিচেও 10, কেটে যায় না? উত্তর কত? উত্তর 1। বুঝতে পেরেছ? লসাগু করলে নিচে থাকে 10, আর উপরের সংখ্যাগুলো যোগ করলে হয় 10, 10 10 কেটে যায়, থাকে 1, উত্তর হয় 1। ঠিক আছে? তারপর দেখো 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা আছে কতগুলো? তাহলে আমরা লিখে নিই 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা, তাই না? তাহলে দেখো প্রথমে কি 2 3 5 7 11 13 17 19 23 29, আর কি আছে? তাহলে কটা হলো? 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে মোট 10টি মৌলিক সংখ্যা। অপশান ডি, 10টি মৌলিক সংখ্যা আছে। কমপক্ষে কতগুলো আকারের সমবাহু ত্রিভুজ একসাথে জুড়ে একটি বর্গক্ষেত্র গঠন করা যাবে? তাহলে বলেছে কমপক্ষে কতগুলো সমান আকারের সমবাহু ত্রিভুজ, তাই না? তাহলে সমবাহু ত্রিভুজকে এই একটা, যদি আরেকটা যুক্ত করে দিই সঙ্গে, ঠিক আছে, সমান আকারের, তাহলে কমপক্ষে দুটো প্রয়োজন। ঠিক আছে, দেখো এখানে একটা, এটা মাঝখানে কর্ণ হয়ে যাচ্ছে, তাহলে এই একটা বাহু, এই চারটে বাহু সব সমান না? এটাও সমান, তার মানে কি এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ পাশাপাশি যুক্ত করে দিলে কী হবে? একটি বর্গক্ষেত্র হবে। তাহলে কমপক্ষে দুটি ত্রিভুজ আমার প্রয়োজন, দুটি সমবাহু ত্রিভুজ প্রয়োজন। ঠিক আছে, কোন জোড়গুলি পরস্পর মৌলিক সংখ্যা? তাহলে দেখো 2 আর 4-এর মধ্যে কি 2 কমন আছে না? 2 দিয়ে একেও ভাগ করা যায়, এটাও ভাগ করা যায়, তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। 3 আর 5, 3 আর 5 পরস্পর মৌলিক সংখ্যা, কারণ কোনো সংখ্যা দিয়ে এদের ভাগ করা যায় না। উত্তর কত হবে? এটা। এটা দেখো 4 আর 8-এর মধ্যে 4 দিয়ে 8কেও ভাগ করা যায়, 4কেও ভাগ করা যায় না, তার মানে এটা মৌলিক সংখ্যা নয়। 10 আর 12কে দেখো, এই 10কেও 2 দিয়ে ভাগ করা যায়, 12কেও 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটাও মৌলিক সংখ্যা নয়। একমাত্র 3 এবং 5 উত্তর, কারণ কোনো সংখ্যা দিয়ে 3 আর 5কে ভাগ করা যায় না। 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো, এখানে কতগুলো অঙ্ক দেওয়া আছে। আমরা জানি 9 দ্বারা ভাগের নিয়ম কি? যদি সংখ্যাগুলো যে অঙ্কের, যদি সংখ্যাগুলোর যোগফল 9 দ্বারা ভাগ যায়, ঠিক আছে, তাহলে দেখো 7 আর 5 12 না? 9 দ্বারা ভাগ যায় না। 9 আর 3 12, 9 দ্বারা ভাগ যায় না। 1 আর 1 2 আর 1 3 না? 9 দ্বারা ভাগ যায় না। 3 আর 1 4 5 9 না? এটা 9 দ্বারা ভাগ যায়। কি বললাম? এই 3 যোগ 1 যোগ 5 কত হয়? 9 হয় না? তার মানে 9কে 9 দ্বারা ভাগ যায়, তার মানে সংখ্যাটিও 9 দ্বারা ভাগ যায়। আমরা করব কি? সাম অফ ডিজিটস, যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটি 9 দ্বারা ভাগ যাবে। এবার দেখো 48-এর গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা কত? তাহলে 48কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় দেখে নিই। 48, তাই না? একে আমি 2 দিয়ে, আমি কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? 1 2 3 4 6 8 12 16 24 48, এতগুলো সংখ্যাতে আমি 48কে ভাগ করতে পারি। তাহলে দেখে নিই আমি 48-এর কতগুলি উৎপাদক। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 48-এর মোট 10টি উৎপাদক আছে। ঠিক আছে, অপশান 48-এর গুণনীয়ক কত? এই 10, অপশান বি উত্তর। বুঝতে পারলে? 999 সম্পর্কে কোন তথ্যটি সত্য? তাহলে দেখো এটি 9 দ্বারা বিভাজ্য, হ্যাঁ এটি সত্য। অবশ্যই 9 দ্বারা ভাগ যাবে, 9 দিয়ে ভাগ করলে 1 1 1 হবে, 111 হবে। এটি, ও আবার দেখো পরে আরও গন্ডগোল আছে। ঠিক আছে, এটি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, হ্যাঁ এটা অবশ্যই ঠিক, এটাও ঠিক। সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ, তার মানে সবকটাই সত্য। আমি তো খেয়াল করিনি, সবকটাই সত্য। তোমরা প্রত্যেকটা অপশন দেখে নেবে, ঠিক আছে, যে 9 দ্বারা এই অপশনগুলো এমন হতে পারে লাস্টে যে সবগুলোই ঠিক, এটা আমি প্রথমে খেয়াল করিনি। যাই হোক, তাহলে কি 999 সম্পর্কে যে তথ্যগুলো সবগুলোই ঠিক।
1/4 কিলোগ্রাম মানে কত গ্রাম? তাহলে কি জানি আমরা 1/4 কিলোগ্রাম মানে কত? এই কিলোগ্রামকে আমি 1000 দিয়ে গুণ করে দিই, কারণ কিলোগ্রামকে আমি গুণ করলে হাজার হয়ে যাবে। 1/4কে যদি আমি 1000 দিয়ে গুণ করি তাহলে কি গ্রাম হয়ে যাবে? তাহলে 4, 25, 150, 250, তাহলে 1/4 কিলোগ্রাম মানে 250 গ্রাম। বুঝতে পারলে? তারপরে দেখো, 4 বছর থেকে 2 বছর 7 মাস 22 দিন বিয়োগ হবে। বিয়োগ হলে কত হবে? এবার দেখো, এই অঙ্কটা আমি করতেও পারি, না করেও করতে পারি। দেখো, না করে করলে কি হবে? যদি আমি এই 4 বছরের সঙ্গে বিয়োগ করি আমি, তাহলে দেখো উপরে তো আমার মাস থাকবে ছোট, তাহলে আমি 30 দিয়ে বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে? এখানে 30 থেকে মানে শূন্য থাকবে, শূন্য থেকে 2 গেলে 8 থাকে না? শূন্য থেকে 2 বিয়োগ করা যায় না? তখন 10 থেকে 2 বিয়োগ করব, তার মানে 8 থাকবে। তাহলে অপশনও এ উত্তর। এবার দেখো, আমি ভেঙে ভেঙে করে দিচ্ছি আমি অঙ্কটা, তুমি বুঝতে পারবে খুব সহজেই। এবার দেখো, এখানে লেখা আছে 4 বছর 0 মাস 0 দিন, বিয়োগ হবে কত? 2 বছর 7 মাস 22 দিন। আমি কি করেছি, এইটাকে একটুখানি ভাঙিয়ে লিখেছি কি, আমি 4 বছরটাকে লিখেছি 3 বছর, আর যে একটা বছর সেটা আমি লিখেছি কি, এখানে লিখেছি 11 মাস আর 30 দিন। তাহলে 11 মাস আর 30 দিন মানে কি? 11 মাস আর 30 দিন মানে 1 মাস, তার মানে 12 মাস, তার মানে 4 বছর তো। তাহলে আমি আমার বিয়োগ করতে খুব সুবিধা হবে, ঠিক আছে? এবার দেখো, এখানে বিয়োগ করে দিই আমি। তাহলে 30 থেকে 22 গেলে কত থাকবে? 8 থাকবে, বিয়োগ করলে 8 থাকবে। আর 11 থেকে 7 বাদ গেলে 4, আর 3 থেকে 2 গেলে 1। দেখো কত সহজে হয়ে গেল না? আমি কি করলাম, 3 থেকে 2 বাদ দিলাম, 1 বছর। 11 থেকে 4 গেলে 7, এই 4 মাস। 11 থেকে 7 বাদ গেলে 4 মাস, বা 30 থেকে 22 গেলে 8, 3। তাহলে আমরা এভাবেও সাজিয়ে করতে পারি, আবার এইভাবেও সাজিয়ে করতে পারি। যেটা আমরা সহজে পারবো সেটাই আমরা করে নেব। খুবই সহজ, কোনো কঠিন কিছু না। তোমরা শুধু এভাবে লিখে নিলেই তোমাদের সহজেই করতে পারবে। তাহলে উত্তর 1 বছর 4 মাস 8 দিন। অথবা তোমরা এভাবে করতে পারো যে উপরে 0 থেকে 2 বিয়োগ হলে নিশ্চয়ই 8 হবে, নিশ্চয়ই এখানে। এটাই উত্তর, যেহেতু অপশান প্রত্যেকটা আলাদা, ঠিক আছে? তারপরে দেখো, তাহলে দেখো এখানে কি বলা আছে, 56 থেকে কোন সময় পর্যন্ত 12 ঘন্টার ঘড়ি ও 24 ঘন্টার ঘড়ির সময় হিসাব একই থাকে? তাহলে দেখো, 12 ঘন্টার ঘড়ি যদি দেখি আমরা, এরকম দেখবো আমরা। তাহলে এখানে কি থাকে? 1 থেকে 1, 3, 6, 9, তাই না? আর 24 ঘন্টা যে ঘড়ি থাকে সেটা কি থাকে? এরকম থাকে, কিন্তু পরের পাটে কি হয়, আবার এখানে 13 হয়ে যায়। এখানে 1 থাকে 1, এখানে 6, এখানে 9 হলো, এখানে 12, তাই না? আবার কি, এখানে এখানে আবার 13 হয়ে যায়, 13, 13, 14, এটা 15 হয়ে যায়। এখানে কত থাকে? এখানে থাকে 24। এখানে থাকে 24। বুঝে গেল? মানে এখান থেকে 1, 2, 3, 4, 5, 6 করে করে এখন 12 যায়। আবার এখান থেকে 1 থাকে না, তখন কি থাকে? 13, 14, 15, 16, এইভাবে থাকে 24 ঘন্টার ঘড়ি। আর এটা 12 ঘন্টার ঘড়ি। তাহলে কোন সময় পর্যন্ত একই থাকে? তাহলে দেখো, যখন রাত 12টা 59, তার মানে কি হয়? এখানে 13টার দিকে চলে যায়। রাত 12টা 59 মানে কি? তখন 1টার দিকে চলে যায়, মানে 1টায় 13টার কাটায় চলে যায়, তাই না? রাত 12টা 59। আবার দেখো, দুপুর 12টা 59 মানে কি? তখনও কিন্তু এই জায়গায় চলে আসে, তাই না? কিন্তু দুপুর 12টা, দেখো দুপুর 12টা পর্যন্ত কি, মানে 24 ঘন্টার সময়, 24 ঘন্টা যে ঘড়ি থাকে আর 12 ঘন্টা যে ঘড়ি থাকে, এই দুপুর 12টায় কিন্তু দুটোই একই সময় থাকে, ঠিক আছে? একই সময় নির্ধারণ করে, যে 24 ঘন্টার যে 12 ঘন্টার ঘড়ি এবং 24 ঘন্টার ঘড়ি একই সময় নির্ধারণ করে। কখন? দুপুর 12টা। রাত 12টা কিন্তু তখন 00 হয়ে যায়, ঠিক আছে? রাত 12টা মানে কি? 00। বোঝা গেল? কিন্তু 24 ঘন্টা একমাত্র দুপুর 12টার সময় 12 ঘন্টার ঘড়ি এবং 24 ঘন্টার ঘড়ি সময় হিসাব একই থাকে। বুঝতে পেরেছ? তারপরে দেখো, 2024 সালের প্রজাতন্ত্র দিবস থেকে স্বাধীনতা দিবস পর্যন্ত কত দিন হবে, ঠিক আছে? তাহলে আমাকে ওই মাসগুলো আগে লিখে নিই, ঠিক আছে? তোমরা লিখে নেবে জানুয়ারি মাস থেকে পুরো 15ই আগস্ট পর্যন্ত, হ্যাঁ? দেখে নাও। তাহলে দেখো, এখানে আমি লিখেছি কি, জানুয়ারি মাসের দিন সংখ্যা আমি কত পাচ্ছি? 5 দিন, কারণ 26শে জানুয়ারির পর থেকে না, তাহলে 31শে মাস আমার, তাহলে 5 দিন। তাহলে জানুয়ারি, এটা ফেব্রুয়ারি, যেহেতু লিপ ইয়ার, 2024 সালের লিপ ইয়ার কিন্তু, সুতরাং এখানে 29 দিন হবে। ফেব্রুয়ারি, মার্চের 31, এপ্রিলের 30, মের 31, জুনের 30, জুলাইয়ের 31, আর 15ই আগস্ট পর্যন্ত, তাই না? এবার যোগ করে দেখি কত হয় আমার।
5, আর এদিকে 2 7, আর একে 8, 8 5 13, তাই না? 13 আর 9 22-এর 2, হাতে আমার 2, 2 2 2 2 2 একে 3 আর 3 6 আর 3 9 আর 3 12 আর 3 15 আর 3 18, আর 2 20, তাই না? 20, তাহলে আমার 202 দিন, ঠিক আছে? তাহলে আমি ওই 26শে জানুয়ারি থেকে 15ই আগস্ট পর্যন্ত আমার দিন সংখ্যা কত? 202 দিন। তোমরা একটু ভালো করে যোগ করে দেখবে, এখানে অপশান কি আছে? 203, 8, 9 নেই, 202 হবে, ঠিক আছে? 202 দিন। তাহলে দেখো পরেরটা, দেখো 200 মাস কত বছর কত মাস। তাহলে 200 মাসকে কী করবো আমি? 200 মাসকে আমি 12 ভাগ করে দিই। 12কে 12 বিয়োগ কত হয়? 8 শূন্য আসে না, 6 এবং 72 কত হয়? 8। তাহলে 16 বছর 8 মাস, 16 বছর 8 মাস হয়, ঠিক আছে? এবার দেখো এইটা, এই 1 বিয়োগ 5/5। দেখো 5/5 যদি উপর নিচে ভাগ করি তার মানে 1 হয় না? 5/5 উপর নিচে ভাগ হয়ে গেল, তাহলে 1 থাকে। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0 হয়ে গেল। এবার দেখো অঙ্ক যেগুলো সলভ করা আমরা হয়ে গেছে। এবার দেখো আরেকটা অঙ্ক আছে। দুধের আয়তন মাপার জন্য আমরা লিটার ব্যবহার করি। আমরা কি জানি? তরল পদার্থের আয়তন মাপার জন্য আমরা লিটার ব্যবহার করি। তারপরে কিছু ইংরেজি প্রশ্ন আছে। অঙ্ক প্রশ্নগুলো হয়ে গেল, আমরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার ইংরেজি প্রশ্নগুলো করি। অপোজিট ফর্ম স্লো, স্লো কী হবে? স্লো হবে ফাস্ট, FAST, ফাস্ট। এই ফার্স্ট মানে কিন্তু প্রথম, আর এই লাস্ট মানে শেষ। তাহলে এই ফার্স্ট মানে দ্রুত। পাস্ট ফর্ম কুক, কুক কী হবে? কুক হবে কুকড, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো কি আছে। ক্লাউড ব্রিংস, মানে মেঘ আনে। কি আনে মেঘ? বলো কি আনে, তোমরা নিজেরাই বলো। মেঘ কি আনে? মেঘ আনে রেইন, বৃষ্টি আনে। মেঘ কি আনে? বৃষ্টি আনে। দ্য ওল্ড ওম্যান লিভড ইন এ ড্যাশ, কি এটা? ওল্ড ওম্যান স্মল ওল্ড মাড, তাহলে কী হবে? মাড। তারপরে কিছু একটা নিশ্চয়ই ছিল, সেটা অতটা নেই। মানে সেই বয়স্ক মহিলা বাস করতো একটি, মানে সেই মাটির এরকম কাদার ছোট বাড়ি, ঠিক আছে? মাড। হি প্লেড উইথ ইন অফ টু, হি প্লেড। তারপর দেখো কিছু দেয়া নেই এখানে, হি প্লেড উইথ হবে, ঠিক আছে? প্লেড উইথ কার সঙ্গে খেলা করেছিল। অথবা পরের বাক্য না দিলে না ঠিক পরিষ্কার বোঝা যায় না যে কি অ্যাকচুয়ালি কোন প্রিপোজিশনটা বলবে, ঠিক আছে? তারপর দেখো লিপি ড্যাশ ইয়ার্স ওল্ড, লিপি কত বছর বয়স? লিপির বয়স 9 বছর। লিপির বয়স কত? 9 বছর। এগুলো তোমাদের টেক্সট থেকে নেওয়া হয়েছে, ক্লাস 4-এর টেক্সট থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ? তারপরে দেখো নেম অফ দ্য মনসুর আঙ্কেলস ডটার ইজ কি? রুবিনা, বোঝা গেল? তারপরে দেখো দ্য ওয়ার্ড দে, যেটা কি? দে প্রোনাউন, সবাই জানি আমরা। গুগল ভিজিটেড, গুগল কোথায় ভ্রমণ করেছিল? কলকাতা, ঠিক আছে? তারপর দেখো রিভুস ফাদার প্ল্যান টু গো জয়নগর, জয়নগর যাওয়ার পরিকল্পনা করেছিল। তারপরে দেখো প্লুরাল ফর্ম অক্স, অক্স কী হবে? অক্সেন। প্লুরাল ফর্ম কী হবে? অক্সেন। তারপরে দেখো এ ড্যাশ, এতগুলো অপশান দেওয়া আছে। মেন্টস আওয়ার শুজ, জুতো সেলাই করে কে? কবলার, কবলার মানে কি? মুচি, মুচি জুতো সেলাই করে। ফার্মার না, গ্রোসার না, টেইলারও না। গ্রোসার মানে যে মুদির দোকান, তারপরে টেইলার মানে যে দর্জি, তা না। অপু ওয়েন টু সি, অপু দেখতে গিয়েছিল কি? তারপরে দেখো অপু ওয়েন টু সি কাবাডি, অপু কবাডি খেলা দেখতে গিয়েছিল। দ্য লায়ন ইজ এ, অবশ্যই ওয়াইল্ড অ্যানিম্যাল, ঠিক আছে? ডোমেস্টিক না, গৃহপালিত না, স্মল ছোটো না, জেন্টেল তো নাই, ঠিক আছে? ওয়াইল্ড অ্যানিম্যাল। তারপরে দেখো কামুথস হ্যাভ টিথ, কী হবে? ব্লান্ট, লং, স্মল, কোনটা হবে? কামুথস হ্যাভ। তারপর দেখো কামুথস হ্যাভ শার্প টিথ, ধারালো দাঁত কামুতে আছে, ঠিক আছে? কামুথস হ্যাভ শার্প টিথ। তারপরে দেখো বেইমিয়া ইজ এ, বেইমিয়া যে কি? বেইমিয়া হয় কি? লায়ন, টাইগার, জিরাফ, তাহলে কী হবে? টাইগার। বেইমিয়া ইজ এ টাইগার। দ্য গার্ল সিংস আ সং, হেয়ার সিংস ইজ এ কি? সিংস ভার্ব, বোঝা গেল? সিংটা কি? ভার্ব। তারপরে দেখো আওয়ার রিপাবলিক ডে, মানে আমাদের যে প্রজাতন্ত্র দিবস, ইজ, এটা ইজটা উল্টে গেছে, 26শে জানুয়ারি, বোঝা গেল? দ্য ট্রেন স্টপড, ট্রেন থেমে গেল কীভাবে? ট্রেন সাডেনলি, হঠাৎ থেমে গেল। তারপর দেখো
ঝিনুক লিভস ইন, ঝিনুক কোথায় বাস করে? আলিপুরদুয়ারে ঝিনুক বাস করে। তাহলে তোমরা এটা 2024 সালের গাইঘাটা যে ট্যালেন্ট টেস্ট, অল সাবজেক্ট ট্যালেন্ট টেস্টে পরীক্ষা হয়, এই প্রশ্নটা এসেছিলো 2024 সালে। তোমরা সমস্তটাই করে যাবে, দেখবে ম্যাক্সিমামটাই কমন পাবে। আমি তোমাদের 22 সাল এবং 23 সালে প্রশ্ন আমি দিয়ে দেবো, ঠিক আছে? যাই হোক, প্রত্যেকে ক্লাসটা মন দিয়ে করো, সম্পূর্ণ ক্লাসটা করবে। পরের ক্লাসে দেখা হবে, প্রত্যেকে ভালো থাকবে। জয় হিন্দ।